নারায়ণগঞ্জের বন্দর থানার বাগবাড়ি আকিস গ্রুপের ফিড মিলের বিষাক্ত দুর্গন্ধে অতিষ্ঠ হয়েছে স্থানীয় বাসিন্দাদের জনজীবন। ঘনবসতিপূর্ণ এই এলাকায় প্রতিদিন মিল থেকে নির্গত হওয়া দুর্গন্ধের কারণে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা নানা শারীরিক জটিলতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এই অব্যাহত দূষণের প্রতিবাদে শুক্রবার এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। স্থানীয় শতাধিক নারী, পুরুষ, শিক্ষার্থী, অভিভাবক সহ সচেতন নাগরিকরা ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে এতে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, এই কিড মিল থেকে প্রতিদিন যে দুর্গন্ধ ছড়ায় তাতে আমরা আমাদের ঘরের জানালাও খুলতে পারি না। ছোট বাচ্চারা শ্বাসকষ্ট, চোখ জ্বালা, বমি ও ত্বকের নানা রোগে আক্রান্ত হচ্ছে। এটা একটা নীরব গণহত্যার নামান্তর। স্থানীয়রা প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং যদি দাবি মানা না হয় তাহলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন। পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন ও বন্দর থানা প্রশাসনের শেপ এখন সময়ের দাবি বলে মনে করছেন সচেতন মহল। পাশের মাত্র নিয়ে নিল, এটারে আস্তে আস্তে তাদের কারখানাটা বড় করলো। এরপরে চলে গেল বাগবাড়িতে তারা একটা অল্প একটু জায়গা নিল। তারা বললো যে আমাদের ট্রাক স্ট্যান্ডটা রাখার জন্য মানে সুবিধা হয়, তো এটা এরকম একটা কথা বললে তারা একটা ট্রাক স্ট্যান্ড করার কথা বললে জায়গাটা নিছে। পরবর্তীতে আস্তে আস্তে জায়গা ওই সাইড থেকে বাড়াইতে তারা একটা ফিড মিল করে ফেললো। ফিড মিলটা যে কীভাবে করলো, কতটুকু অনুমতি আছে, আমরা পরিবেশ অধিদপ্তরের কাছে গেছি, তারা ওইভাবে আমাদের কোনো কিছু দেখাইতে পারে নাই যে তাদের অ্যাকচুয়ালি ফিড মিলের একটা অনুমোদন আছে, এরকম কিছু নাই। তাছাড়া আমরা দেখলাম ফিড মিলেতে যে কোম্পানির বাইরে কোনো তাদের নেম প্লেট নেই যে এটা কী কোম্পানি। বাইরে থেকে আপনারা যারা সংবাদকর্মী আছেন, আপনারা সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা গেলে বুঝতে পারবেন যে এটা কি কোনো বাসা বাড়ি না ফিড মিল। আজকে আমরা এখানে দ্বিতীয়বারের মতো মানববন্ধন করতেছি। আমরা আপনাদেরকে জানাতে চাই যে গত শুক্রবারেও আমরা মানববন্ধন করেছিলাম। মানববন্ধন করার পরে আমাদের এই মানববন্ধন ভালোভাবে সাড়া দিয়েছে। বিভিন্ন পত্রিকার মাধ্যমে এগুলা অনেকেই জেনেছেন, ডিসি সাহেব, ইউনো সাহেব, এমনকি পরিবেশ অধিদপ্তরের লোকেরা সবাই এটা জেনেছে। আমরা তাদের কাছে স্মারকলিপি জমা দিয়েছি, তারা আমাদের আশ্বাস দিয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে 24 ঘন্টা হয়ে গেল, 40 ঘন্টা হয়ে এখন পর্যন্ত তাদের দিক থেকে পদক্ষেপ নেওয়া। এর জন্য আমাদের জানাতে দেওয়ার মাধ্যমে যে আমাদের যদি এইভাবে পরিবেশ দূষণ হতে থাকে, এইভাবেই যদি এগ্রো ফিড মিলের দুর্গন্ধ চলতেই থাকে, যদি বন্ধ না হয় তাহলে আমরা তো বাঁচবো না। রিপোর্ট মেহেদি হাসান প্রান্ত, NEN টিভি, নারায়ণগঞ্জ।